বিভিন্ন দাবিকে সামনে রেখে জনজাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল টিএসইউ এবং তাদের নেতৃত্বে এখনো বিক্ষোভ কর্মসূচি চলছে। টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহ অন্যান্যদের উপস্থিতিতে এই কর্মসূচি সংগঠিত হয় এবং এই কর্মসূচি এখনো চলছে কারণ কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিচ্ছেন না বলে তারা দাবি করেন। একেবারে জনজাতি কল্যাণ দপ্তরের মূল ফটকেই তারা অবস্থান কর্মসূচি সংগঠিত করে কর্তৃপক্ষের ঘুম ভাঙানোর চেষ্টা করছেন। দীর্ঘদিন ধরে স্টাইপেন্ড সহ অন্যান্য বিষয় নিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করেন টিএসইউর প্রতিনিধিরা। তারা ডেপুটেশন দিয়েছেন, স্মারকলিপি দিয়েছেন, তারপরও কোনো এক অজ্ঞাত কারণে সংশ্লিষ্টরা এই দাবিগুলো পূরণ করছেন না। ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে টিএসইউ আজ সেখানে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছে এবং সেই বিক্ষোভ কর্মসূচি থেকে নেতৃত্ব কি বলছেন আমরা একবার শুনি। আপনারা জানেন বর্তমানে ত্রিপুরায় প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক ছাত্রছাত্রীরা অসুবিধায় আছে। এখন অনেক রিলিফ ক্যাম্পেও এরকম ছাত্রছাত্রীরা আছে, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের ফলে এর আগেও আমরা যারা ছাত্রছাত্রীরা অসুবিধা আছে তাদের প্রতি আমরা সহানুভূতি জানিয়ে আজকে আমরা এখানে বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছেন, ইকফাইয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছেন। আমরা দেখতে পাই প্রত্যেক বছর, এটা একদিনের ব্যাপার না, প্রত্যেক বছর আমরা যখন ট্রাইবাল ওয়েলফেয়ারের নিকট যে একটা স্কলারশিপ প্রদান করা হয়, প্রত্যেক বছর এটা একটা লেনদি করা হয়। এবারও আমরা দেখতে পেলাম কি তাদের যে ডেটা অনুযায়ী নাকি 2023 এবং 24-এ পোস্ট ম্যাট্রিক 35,665 মতন ফর্ম অলরেডি ভেরিফিকেশন হয়েছে। তো আর প্রি ম্যাট্রিকের 12,299 মতন ভেরিফিকেশন হয়েছে। কিন্তু এই 35,000 এবং 12,000 মতন ভেরিফিকেশন হওয়ার ফলেও আজকে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম প্রি ম্যাট্রিকে মাত্র এখানে 2,826 জনের স্কলারশিপ প্রদান করা হয়েছে। এখনো প্রায় 9,000 মতন ছাত্রছাত্রী বাকি রয়েছে। আর আমরা যদি দেখি পোস্ট ম্যাট্রিকের যদি আমরা দেখি মাত্র এই 35,000-এর ভিতরে মাত্র 14,000 মতন ছাত্রছাত্রীরা প্রদান করেছে। তো দুর্ভাগ্যের বিষয়, আপনারা জানেন রাজ্যের এরকম কঠিন পরিস্থিতিও, বিশেষ করে আমরা যারা শিডিউল ট্রাইবের অংশের আমরা ছাত্রছাত্রীরা রয়েছি, আমরা এই স্টাইপেন্ডের উপরে নির্ভর করে আমরা বিএড পড়াশোনা করতে লাগে, নার্সিং করতে লাগে। যারা এনআইটি কো, টিআইটি কো, ইকফাই কলেজও কো, টেকনিক্যাল কলেজও কো, তাদের এই স্কলারশিপের উপরে নির্ভরশীল হয়েই তারা পড়াশোনা করতে বাধ্য হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আগস্ট মাসের 27 তারিখ এখন অবধি এত হাজার হাজার স্টুডেন্ট 37,000-এর ভিতরে 37,000 ভেরিফিকেশন হওয়া সত্ত্বেও তারা এখনো স্কলারশিপ পায়নি। নেক্সট মান্থ সেপ্টেম্বরের 10 তারিখের ভিতরে বিএড এক্সাম। তো তারা কলেজ থেকে তাদেরকে প্রেশার করা হচ্ছে যদি 10 তারিখের ভিতরে অ্যাডমিশন ফি যদি প্রদান না করা হয় তাদেরকে এক্সাম বসার জন্য তাদেরকে দেওয়া হবে না। এবং ইউনিভার্সিটি বা ইকফাই বা আলকা টেকনিক্যাল কলেজগুলোতে যদি থার্ড সেমিস্টারে যদি ফি প্রদান না করা হয় বা ফি প্রদান না করা হলে মার্কশিট দেওয়া হবে না। তো এটাই দুর্ভাগ্যের বিষয়। আমাদের এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও দাঁড়িয়ে আজকে আমরা ছাত্রছাত্রীরা এখানে একত্রিত হয়েছি এবং ওনার নিকট আমরা মিলিত হব। আমরা এখানে আন্দোলন করব। দেখা যাক, আমাদের দাবি থাকবে সেপ্টেম্বরের 15 তারিখের ভিতরে যাতে আমাদের স্কলারশিপ সমস্ত পরিষ্কার করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। কারণ আমরা জানি অক্টোবরে দুর্গাপূজা, আর দুর্গাপূজার পরে সেই আবার নতুন করে স্কিউ শুরু হয়ে যাবে। তবে একটাই লাস্টে আমি বলতে চাইবো কি, আমরা যারা তিপ্রাসা রয়েছি, আমাদের ছাত্রছাত্রীরা রয়েছি, ডিপার্টমেন্টের নাম কি? জনজাতি কল্যাণ দপ্তর। তুমি যদি জনজাতিতে কল্যাণী হও, এই নামের ব্যাখ্যা হলো তুমি কল্যাণ করো। তো তুমি কল্যাণের ক্ষেত্রে তো কোনো দেখা যাচ্ছে না, শুধু ছাত্রছাত্রীদের হয়রানি ভুগতে হচ্ছে। এটা হলো সমস্যা। মূলত এই দাবিগুলো নিয়ে আজকে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ারের নিকট এখানে ধর্নায় আমরা মিলিত হয়েছি। हम लोग यहाँ पर आए कि हम लोग का स्कॉलरशिप अभी तक नहीं दिया गया है और हम लोग का जो एडमिशन फ़ी और पेमेंट का वो वगैरह हम लोग अभी तक नहीं दे पाया क्योंकि स्कॉलरशिप नहीं मिला। हम लोग उसमें ही डिपेंडेंट है क्योंकि जब स्कॉलरशिप आएगा हम लोग का एडमिशन फ़ी भी हम लोग का वो जो सेमेस्टर फ़ी भी देना पड़ेगा, जो जिसके बिना हम लोग एग्ज़ाम भी नहीं दे पाएगा। तो हम लोग का एग्ज़ाम भी पास में आ रहा है, तो अभी तक हम लोग का स्कॉलरशिप नहीं घुस रहा है। और बाकी का लोग को देखे तो उन लोग का तो मिल ही गया, मतलब कि जैसे कि अदर टाइप का उनको तो मिल ही गया। तो हम लोग को हर ईयर एवरी ईयर we have to come and do protest here. So it's not possible for us that we come again and again for the students to do protest here. You can see for other people, they don't need to protest. They get their scholarship within the time, but we don't get within the time.
then already the time has come for us to renew our scholarship for the next year. But when we do not get payment, how we will do the new registration for us? And it will be late for us to do the new registration, and it might get cancelled. We might miss out the time before we can renew our scholarship. क्यों ऐसे होते हैं आजकल, माने कुछ पता चला आप लोगों को? We don't know the reason why they have done these all things. हम लोग को पता नहीं है कि वो लोग ऐसे क्यों कर रहे हैं हम स्टूडेंट के साथ. वो लोग ये पैसा को इन्वेस्ट कर रहे हैं या क्या कर रहे हैं हम लोग को तो नहीं पता. अगर फंड है तो स्टूडेंट को दे देना, क्या होता है उसमें प्रॉब्लम. हम लोग को तो बहुत तकलीफ भी झेलना पड़ता है. हम लोग का भी प्रोटेस्ट करने के लिए आया, कॉलेज वगैरह में छोड़ के आया हम लोग. कितने स्टूडेंट होगा स्कॉलरशिप नहीं मिल रहा है? वो तो बहुत सारा स्टूडेंट है जो स्कॉलरशिप नहीं मिला अभी तक. আপনারা দেখলেন এবং সেখানে বিক্ষোভরত ছাত্র ছাত্রীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ করবে কিনা সেটা সময় বলবে। দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ুয়া আছেন সেই পড়ুয়াদের বিভিন্ন দাবি নিয়ে টিএসইউ সেখানে ডেপুটেশন দিচ্ছে, স্মারকলিপি দিচ্ছেন। কর্তৃপক্ষের দাবি সেখানে পূরণ হবে কিনা সেটা সময় বলবে। আমরা সরাসরি সেখানে দেখছি ছাত্রছাত্রীরা একেবারে জনজাতি কল্যাণ দপ্তরের যে প্রধান কার্যালয় রয়েছে, অধিকর্তার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের প্রধান ফটকে সেখানে তারা অবস্থান কর্মসূচি সংগঠিত করছেন। আমরা সরাসরি সেই দৃশ্য একবার দেখি। আপনারা দেখলেন যেখানে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। টিএসইউর নেতৃত্ব সেখানে রয়েছেন। টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্যদের নেতৃত্বে সেখানে কর্মসূচি চলছে। সেই কর্মসূচির ঠিক এখন কি বলছেন নেতৃত্ব আমরা একবার শুনি। সুজিত বাবু, PV24 আপনাকে স্বাগত। এবং এই সময়ের মধ্যে আপনাদের আন্দোলন কর্মসূচি সেখানে অব্যাহত আছে। কর্তৃপক্ষ কি বা আধিকারিকদের মধ্যে কেউ কি আপনাদের সঙ্গে কথা বলেছেন? ত্রিপুরা রাজ্য একটা প্রাকৃতিক দুর্যোগের ফলে এখন খুব একটা অন্যরকম একটা সিচুয়েশনে রয়েছে। আমরা জানি প্রচুর এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা আজকে রিলিফ ক্যাম্পে থাকতে হচ্ছে। এর মধ্যেও আমরা যারা এসটি ছাত্রছাত্রীরা রয়েছে, আমরা জানি 10 তারিখে বিএড এক্সামের জন্য অলরেডি পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে। প্রত্যেকটা বছর এই স্কলারশিপের জন্য অনেক বিএড ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা দিতে পারে না। তাদেরকে বলা হচ্ছে 10 তারিখের এক্সাম 9 তারিখের ভিতরে ফি প্রদান করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা, সেখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী অনেকেই স্কলারশিপের উপরে ডিপেন্ড করে, তারা বিএড করেন, নার্সিং করেন। কিন্তু আমরা দেখতে পেলাম এখানে আমরা 1 ঘন্টা ধরে এখানে আন্দোলন চালাচ্ছি, কিন্তু এখন অব্দি তাদের কর্তৃপক্ষ থেকে কেউ এসে আমাদের সঙ্গে কথা বলবে এরকম পর্যন্ত দায়িত্ববোধ এই ডিপার্টমেন্ট মনে করে না। যার কারণে আমরা এখানে এখন অব্দি আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখানে আরক্ষা কর্মীরা রয়েছেন, ওদের সঙ্গে কথা বলেছি যে আমাদেরকে ডাইরেক্টরের কাছ থেকে আশ্বাস দেওয়ার পর থেকে উনি কি আশ্বাস প্রদান করেন, তার পরবর্তী সময় আমরা কিভাবে আন্দোলন করব, এই আন্দোলনের জন্য বা ডাইরেক্টরের আশ্বাসের জন্য আমরা এখানে আন্দোলন করছি এখন অব্দি। মানে ডিরেক্টর বা অন্য কেউ কি আপনাদের সঙ্গে কথা বলেছেন বা কোনো প্রতিনিধি পাঠিয়েছেন? না 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 না, এখন অব্দি তারা এতটুকুই মূল্যবোধ মনে করেনি। কারণ এখানে বিএড, ইকফাই প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা রয়েছেন। তার সত্ত্বেও এই ছাত্রছাত্রীর সমস্যা নিয়ে তারা যে আমাদের সঙ্গে কথা বলবেন এরকম পর্যন্ত দায়িত্ববোধ তারা মনে করেনি। আরেকটা বিষয় হলো, ট্রাইবাল ওয়েলফেয়ারের ডাটা থেকে আমরা পেলাম যে পোস্ট ম্যাট্রিকের যে স্কলারশিপ ভেরিফিকেশন 35,665 জন, প্রি ম্যাট্রিকের 12,299 জন মতন ভেরিফিকেশন হয়েছে। তো আমাদের প্রশ্ন হলো, যদি এতটুকু ভেরিফিকেশন হয়েই থাকে, তার মধ্যে মাত্র 14,000 যেটা পোস্ট ম্যাট্রিক এবং 2,000 প্রি ম্যাট্রিকের স্কলারশিপ প্রদান করা হলো। বাকিরা কি দোষ করলো? তারা যদি ভেরিফাই হয়েই থাকে তাদেরটাই অসুবিধা হলো না। কোনো ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে কথা বলার জন্য রাজি হচ্ছে বা কেউ অসুবিধা হচ্ছে। তো এই নিয়ে আমরা এখানে আন্দোলন করছি। আমরা এখানে চেষ্টা করব ওনার সঙ্গে কি আশ্বাস দেন, তার আশ্বাসের উপরে নির্ভর করে আমাদের আন্দোলন আমরা ঠিক করব। আপনারা কি ডিরেক্টর সহ অন্যান্যদের সঙ্গে কথা বলতে চান, ডেপুটেশনে মিলিত হতে চান? আপনারা কি ডিরেক্টর সহ অন্যান্যদের সঙ্গে কথা বলতে চান এবং তাদের সঙ্গে আলোচনা করতে চান? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা ট্রাইবাল ওয়েলফেয়ারের ডাইরেক্টরের সঙ্গে আলোচনা করতে চাই। কারণ
ওর ডাইরেক্টর সাহেবের কাছ থেকে আশ্বাস করে আমরা এই আন্দোলন কি মূল নেবে আমরা ঠিক করবো। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা এই সময় সরাসরি সেই দৃশ্য দেখছি যেখানে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কার্যালয়ে কার্যত তারা অবরোধ সেখানে সংগঠিত করেছেন এবং সেই অবরোধ কর্মসূচি যথারীতি চলছে। আমরা সেই দৃশ্য আরেকবার দেখি। আপনারা দেখলেন এবং সেখানে জনজাতি কল্যাণ দপ্তরের যে ছাত্র সংগঠন টিএসসির উদ্যোগে সেখানে কর্মসূচি চলছে। যদি সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সুস্পষ্ট বক্তব্য না দেয় ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে নেতৃত্ব জানিয়েছেন। সেদিক থেকে নজর এখন জনজাতি কল্যাণ দপ্তরের দিকে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।